একদিনের বৃষ্টিতে নদী ভরাট হয়ে যাইতেছে আস্তে আস্তে। নদীর পানি বাড়তেছে। দেখ কি মাছ? বালিয়া বালিয়া বান গতা বালতি তারপরে পুঁটিয়া এগুলো কত করে? হ্যাঁ, 700 টাকা কেজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বৃষ্টি পড়তেছে, এখন নদীর মাছ কিনতে যাব। বাড়ির পাশেই মাছ বিক্রি হয়, দেখি পাওয়া যায় কিনা। নদীর তরতাজা মাছ কিনতে যাইতেছি। রাত থেকে প্রচুর বৃষ্টি হইতেছে। ঘুম থেকে উঠলাম, উঠে এখন ব্রাশও করিনি, কারণ মাছ পাওয়া যাবে না। সকাল সকাল না গেলে মাছ পাওয়া যাবে না। বাড়িতে বাজারও নাই তেমন, কাঁচা বাজার। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখন সকালবেলা বৃষ্টি পড়তেছে। আর সকাল সকাল না গেলে এই বাজারে মাছ পাওয়া যায় না, শেষ হয়ে যায় অথবা নিয়ে যায়। দেখি আগায় যাই, মাছ পাই কিনা। কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি পানি জমে গেছে, ক্ষেত খামারে প্রচুর পানি জমে গেছে। এই তো সামনেই বাজার। মাছ কিনতে আসলাম, এসে দাঁড়ায় আছি। এখন মাছওয়ালা আসবে, এখন দাঁড়ায় দাঁড়ায় দেখি তামসা, বৃষ্টির তামসা দেখতেছি। দেখেন কি অবস্থা। টিপ 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 করে বৃষ্টি পড়তেছে। খুব সকালে আসতে হয় এখানে মাছ কিনতে গেলে, খুব সকালে আসতে হয়। মানে সকালে না আসলে মাছ পাওয়া যাবে না, এরকম অবস্থা। এখন হচ্ছে নদীর পাড়ে আগায় যাইতেছি। যে পরিমাণে বৃষ্টি হইতেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেইছে। কারণ আমার হচ্ছে বাড়িতে যাইতে হবে তাড়াতাড়ি, তাই একটু আগায় যাইতেছি। কি অবস্থা বৌদি? ওই যে নদীর পাড় যাই, না মাছ দেখি আছে কিনা। নদীর পাড়ের দিকে আগায় যাইতেছে। বৃষ্টি আসছে তো, মনে ছাতা নাই মাছওয়ালার কাছে, এই জন্য আসতে পারতেছে না। একদিনের বৃষ্টিতে নদী ভরাট হয়ে যাইতেছে আস্তে আস্তে। নদীর পানি বাড়তেছে। দেখ মাছওয়ালা কই? মাছওয়ালা মানে বাড়ির দিকে গেছে নাকি? মাছওয়ালা খুঁজে পাইতেছি না। সকাল সকাল মাছওয়ালা খুঁজতে খুঁজতে জীবন শেষ। হ্যাঁ, তো দেখো এই জায়গাটাতে অনেকদিন থেকে আসা হয় না, জায়গাটা দেখা হইলো। পানি বাড়তেছে নদীতে, ভালোই পানি বাড়তেছে। কি মাছ? বালিয়া বালিয়া বান গতা বালতি তারপরে পুঁটিয়া এগুলো কত করে? 700 টাকা। হ্যাঁ, 700 টাকা কেজি। দাম বেশি হয়ে গেল মামা। হ্যাঁ মামা, বেশি আছে। আচ্ছা নেন, আপনি সব করে নেন। তোলো তো দেখি, সব করাই তোলো দেখি কতগুলো হবো। 2 কেজি। 2 কেজি অতগুলো না দাও না। এই কটাই মাছ। ফ্রিজ তো বন্ধ বেটা, ফ্রিজ খোলা থাকলে তো কাম হবে। কারেন্টের কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, কারেন্ট আছে। হ্যাঁ, বাতাস করা নাই। কারেন্ট তো আসতেছে, সন্ধ্যার সময় এসে তখন কি হবো? ফ্রিজে হিট আছে না? কিচ্ছু নাই, ফ্রিজে কিচ্ছু নাই। ওই মুন্সি কো? মুন্সি বাদ গেছে, মুন্সি বাড়ি। মাছ নাই। হাফ কেজি তোলেন মামা। কি কয় আপনি 1 কেজি নেন? না, 1 কেজি খাওয়ার মানুষ থাকা না। এই বেটা আমি তো ব্যাগটি নিলাম না, কিন্তু ওই যে ফ্রিজের যে সমস্যা।
ফ্রিজে যদি কারেন্ট থাকলে নি ব্যক্তি নেওয়া গেলেন কি কি ভাই মাছ গেল এই 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 কত বড় করে লেখটা খেতে করেন ভালো ভিডিও না না ভিডিও হাতে সাথে আপনি মাপেন সমস্যা না এক কেজি দিলাম 1 কেজি না তো 1 কেজি নেওয়া দেবো না 1 কেজি নিয়ে খাওয়া দেবো কালকে আবার নেওয়া লাগবে জি কারণ ফ্রিজ যদি ভালো থাকবে তাহলে নেওয়া গেলে কারেন্ট লাগানো ভালো লাগে না কারেন্ট পুডি আর বরে নিব কত নিব গো পুডি আর বরে নিব কত নিব এই পুডি আর ওই কথা এগুলো ফাল কথা এগুলো কারেন্ট থাকলে সবগুলো নিতাম বুঝছেন ওই চিংড়িটা দেন চিংড়িটা দেন মাটি করতে হাফ কেজি দেন তাই চলবে না তিনবো না হাফ কেজি ওটা খাও বোঝে না ভাষা বোঝে না আমি কি ভাষা বুঝি আমি কইরা মানুষ না ভাষা বোঝা লাগবে আপনার কারণ আমার ফ্রিজের ইয়া নাই ব্যাকআপ নাই ট্যাংরাটা বললো না ওই যে ট্যাংরাটা দেন হ্যাঁ বাবা রে আন্ডা খেবা রে আন্ডা ভালো লাগে না রে কেজি তো প্রায় 600 টাকা মাছ ভালো কিন্তু দাম অত হয় না এল্লা মাছ মামু আপনি ওর মধ্যে এল্লা মাছ মাছ সবগুলো নিতাম বুঝছো কিন্তু ফ্রিজ যাইয়া ফ্রিজে তো খোলা যায় না খোলা যাইতেছে না বলুন হাতের মাপ তাহলে আমরা হাতের নাম আমরা বেশি আছে দেন দাও 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 আপনি আমার মামা অবশেষে 4টা মাছ নিতে পারলাম মাছ কটা নিয়ে এই যে মাছ কটা আপনাদের দেখাই এই যে মাছ কারণ ফ্রিজ নাই ফ্রিজের চার্জ নাই কারেন্ট নাই এখন কি করব বলেন সব কটা নিলে তো ভালোই হইতো কিন্তু মাছ কটা ভালোই ছিল যাই হোক যে কটা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি খারাপ না নদীর মাছ বলে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার এগ্রোর সঙ্গে থাকবেন এলার এগ্রো ভিডিওগুলো কেমন হয় সেইটা তো জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেন নাই আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টির পানি সারাদিনে বৃষ্টি হবে আজকে ভাবসা খুবই খারাপ অবশ্যই এই মাছ আলা ছেলেগুলো খুব ভালো মানে আমি আসলেই ওরা দেখেন ও বাবা কি বৃষ্টি একদম ক্ষেত খামার ভরে গেছে এখন বৃষ্টি ভরসা আমাদের বৃষ্টি না হলে তো কৃষকে কাজ করতে পারবে না যাই হোক মাছ আলা ছেলেগুলো ভালো এই কারণেই আমি আসলে তারা আমি যেভাবে মাছ চাপো তারা আমাকে সেইভাবেই দেবে সম্মানটা একটা আলাদা আছে আমার এলাকায় একটা আমার আলাদা সম্মান আছে ও হাঁস গোসল করতেছে দেখেন হাঁস ক্ষেতের মধ্যে হাঁস এই যে ক্ষেত কামানের মধ্যে হাঁস ইয়ে করতেছে ডিম পাওয়া যায় এইভাবে হাঁস যদি গোসল করে না এখানে ডিম পাওয়া যায় আগে পাইতাম ছোটবেলায় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ